মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাই আল্লাহু আকবার পটিয়ার পালুর তলা শুয়ে রয়েছে জীবনী পইরেন শাহ জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জীবনী পইরেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই আল্লাহু আকবার সুলতান আহমেদ নানুফির হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী পইরেন পীরজি হুজুর হাফিজ হুজুরের জীবনী পইরেন ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির জীবনী আল্লাহু আকবার বাজান এরকম ভাবে আল্লাহওয়ালা রশিদ আহমেদ গঙ্গি হুসেন আহমেদ মাদানী ওনাদের জীবনী পইরা দেখেন একটা মুস্তাহাবের আমল একটা মুস্তাহাবের আমল ইচ্ছা করে সারে নাই একটা সগীরা গুনাহ ইচ্ছা করে করে নাই এরপরও তাহাজ্জুদের নামাজ সইরা ইশরাক আওয়াবিনের নামাজ সইরা আল্লাহর দরবারে কান্দার কয় আল্লাহ দস্তগিরি কিজিয়ে মেরে খুদা दस्तगीरी कीजिए मेरे खुदा ताना हूँ मैं तेरे से एकदम जुदा আল্লাহর দরবারে কান্দার গো আল্লাহ তুমি আমার মালিক ঠিক কিনা বলেন আমার আপনার মালিক কে আল্লাহ কে আল্লাহ দস্তগিরি कीजिए मेरे खुदा বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান আল্লাহর নবী বলেন পাঁচটা স্তম্ভের এক নাম্বার হলো এই কালেমার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ আরো জোরে কোন there is no God but Allah Muhammad sallallahu alayhi wa sallam is his messenger আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং ওয়া ইকামিস সালাত দুই নম্বরের নামাজ কায়েম করা পড়া না কায়েম করা আরো জোরে কোন ওয়া ইকামিস সালাত নামাজ কায়েম করা আমাদের সমাজের লোকেরা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত পড়ে না জুমার নামাজ পড়ে জানাজার নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে মুরব্বিরা আমার জুমার নামাজে মুসল্লি জায়গা হয় না কিন্তু জুমার দিনে আসরের নামাজে অনেক মসজিদে দুই কাতার মুসল্লিও হয় না আসেনি আপনাদের এলাকায় এরকম না আচ্ছা আপনি একজন কর্মচারী নিয়োগ দিলেন তার দৈনিক 5 ঘন্টা ডিউটি করতে হইব কয় ঘন্টা মালিক কইলে যে সরকার যেহেতু সাপ্তাহিক ছুটি 2 দিন দিছে যা আমিও তোরে 2 দিন দিয়ে দিলাম বাকি থাকে কয় দিন দৈনিক 5 ঘন্টা ডিউটি হইলে 5 দিনে 7 দিন যদি ডিউটি করা লাগে তাহলে 5 কত হয় ডিউটিতে আর 5 ঘন্টা নাই আরো বেশি ধরলাম 5 ঘন্টা তাইলে 5-7 35 ঘন্টা ডিউটি করা লাগবে কোন কর্মচারী যদি মনে করে না আমি অত ডিউটি করতাম পারতাম না সপ্তাহে মাত্র 1 ঘন্টা ডিউটি করব আমি আপনাদের কাছে জানতে চাই ওই কর্মচারীর চাকরি থাকবে তো মাতালের না সবাই আওয়াজ দিয়ে বলেন থাকবে মালিক তারে চাকরিতে রাখবে জোরে কোন বেতন দিবে ইদাইলে বোনাস দিবে 60 বছর বয়স হয়ে গেলে এককালীন অবসরে টাকা দিবে তার মানে বুঝাইতে চাইলাম দুনিয়ার মালিক কর্মচারী যদি মালিকের কথা না মানে 35 ডিউটির জায়গায় 35 ঘন্টার জায়গায় 1 ঘন্টা ডিউটি করলে মালিক যদি তার চাকরিতে না রাখে বেতন না দেয় বোনাস না দেয় অবসর সুবিধা না দেয় আমার আপনার একজন মালিক আছে না নাই ওই মালিকের নাম কি আরো জোরে কোন সবাই বলেন জোরে একবার আমার সাথে আওয়াজ দিয়া ডাক দেন আল্লাহ ওই আল্লাহ নামক মালিক আমাকে আপনাকে দৈনিক 5 বার ডিউটি দিবেন কয়বার জোহরে একবার আসরে একবার মাগরিবে একবার এশা একবার ফজরে একবার আমার আল্লাহর 5 ডিউটি 535টা ডিউটি হয় আমিও ওই কর্মচারীর মতো সপ্তাহে কর্মচারী যেমন চিন্তা করলো 1 ঘন্টা ডিউটি করবো আর করতাম না মালিকে কয় তোরও আমি রাখতাম না
আল্লাহ নামক মালিকে কয় বান্দা ও আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, রহিমা খাতুন, জমিলা খাতুন, শোনো আমি আল্লাহ তোমার উপরে নামাজ ফরজ করলাম 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়লে সপ্তাহে 35 ওয়াক্ত হয়। আমি আপনিও কর্মচারীর মতো 34 ওয়াক্ত বাদ দিয়া 1 ওয়াক্ত নামাজ শুধু জুমার নামাজ পড়ি। আল্লাহ কয় তোর মতন বান্দা নামক গোলাম আমি আল্লাহ রাখবো না। ঠিক কিনা বলে? আগার দুনিয়া কাছে বা জিন্দা বুদে আবুল কাসেম মোহাম্মদ জিন্দা বুদে। আগার দুনিয়া কাছে বা জিন্দা বুদে আবুল কাসেম মোহাম্মদ জিন্দা বুদে। অনেকে মনে করে ঠিক আছে নামাজ পড়বো আরো পরে আগামী বছর, আগামী দিন, আগামী সপ্তাহ, আগামী মাস থেকে নামাজ পড়বো। আমি জানতে চাই মুসলমান বাবারা আগামী বছর বাঁচবেন গ্যারান্টি আছে? জোরে কোন। আগামী সপ্তাহ বাঁচবেন গ্যারান্টি আছে? আগামীকাল বাঁচবেন গ্যারান্টি আছে? না, নাই। 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামকে বলে, ও সাহাবীরা, মরণকে তোমরা কত দূর মনে করো? একজন সাহাবী বলে, নবী গো, আমি ফজরের নামাজ পড়ছি, জোহরের টাইম পাবো কিনা? আরেকজন বলে, নবীজি, আমি জোহরের নামাজ পড়ছি, আসরের সময় পাই কিনা, না এর আগে মরণ হইয়া যায়। আরেকজন বলে, নবী গো, আসরের নামাজ পড়ছি, মাগরিবের সময় যেহেতু কম, এই অল্প সময় হায়াত পাবো কিনা? আরেকজন বলে, নবীজি, আমি যে বাজারে আসছি, বাড়ি যাওয়ার সময়টা পাবো কিনা? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, মরণ তো এত দূরে না, মরণ এত দূরে না, বরং আমি এমন এক বিশ্ব নবী, আমি নবীর গায়ে আজরাইল আলাইহিস সালাম হাত দিতে গেলে পারমিশন, অনুমতি ছাড়া আমি নবীর গায়ে আজরাইল হাত দিতে পারবে না। বিনা অনুমতিতে আজরাইল আমার জান কবজ করতে পারবে না। আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? এমন এক দামি নবী আমি আপনি পাইছি, দরখাস্ত করা লাগে নাই, আল্লাহর কাছে বলা লাগে নাই, আল্লাহ আখির নবীর উম্মত বানাইয়েন, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়েন, দামি উম্মত বানাইয়েন, দরখাস্ত করা লাগে নাই। মানাবুদি ওয়াতাকাজা মানাবুদ লুতফুনা গুফতায়ে বা মিশানুত। আমি আর আপনি বিনা দরখাস্তে, বিনা আবেদনে সব পাইয়া গেছি, এমন নবীর উম্মত হইছি। বনি ইসরাইলের অন্য নবীরা আল্লাহর দরবারে কয়, আল্লাহ, নবী না বানাইয়া শেষ নবীর উম্মত যদি বানাইতেন খুশি হইতাম। আল্লাহ তাআলা এক নবীর দরখাস্ত মঞ্জুর করছেন, ঈসা আলাইহিস সালাম। আবার কিয়ামতের আগে এই নবীর উম্মত হইয়া দুনিয়ায় আসবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমি আপনি যেহেতু এমনি পাইছি, মনে করি যে কোনো দাম নাই, মূল্য নাই। আল্লাহ নবী বলে, ও সাহাবীরা, আমি এমন এক বিশ্ব নবী, আমার গায়ে আজরাইল হাত দেওয়ার আগে অনুমতি নিতে হবে। বিনা অনুমতিতে আজরাইল আমি নবীজির গায়ে হাত দিতে পারবে না। ও সাহাবীরা, আমি নবী মনে করি নামাজের সালাম ফিরানোর জন্য ডান দিকে মাথা ঘুরাইছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আগে কোন দিকে? জোরে বলেন না। দ্বিতীয়বার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা মাথা বাম দিকে ঘুরানো লাগে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, আমি নবীর নামাজের সালাম ফিরানোর জন্য ডান দিকে মাথা ঘুরাইছি, বাম দিকে মাথা ঘুরাইতে পারবো আমি নবীজি বিশ্বাস করি না। হয়তোবা তার আগে আমার মরণ হইয়া যাইতে পারে। ঠিক কিনা বলেন? আগার দুনিয়া কাছে বা জিন্দা বুদে আবুল কাসেম মোহাম্মদ জিন্দা বুদে। দুনিয়ার মধ্যে কেউ থাকার জায়গা না, থাকতে পারবে না। কেউ যদি থাকতে পারতেন তাহলে আমার আপনার নবীজি দুনিয়ায় থাকতে পারতেন। আল্লাহ তাআলা হায়াত বাড়াইয়া দিতেন। যেহেতু
আমার নবী থাকতে পারে নাই, বিদায় হয়ে গেছেন। এর দ্বারা বোঝা গেল আমার আপনারও থাকার কোনো সুযোগ। আরো জোরে কন। তাহলে নামাজ কয়ক্ত? জোরে কন। আল্লাহ নবী বলেন উম্মত বেশি লম্বা করতাম না, বেশি লম্বা যদি করি তাহলে এক দুইজন উঠতে উঠতে শেষ পর্যন্ত মাইক মনেই থাকবো না, আবার না খুঁয়ে বয়ে থাকবেন, পরে ফজরের নামাজ পড়তেন না। আমি মৌলবীর আল্লাহ ফিটা কম দিত না। এত লম্বা ওয়াজ করলি কেন? মুসল্লি উঠতে পারছে না, ঠিক কিনা বলে? এই জন্য মানার জন্য অল্প কথা যথেষ্ট, আমলের জন্য নাজাতের জন্য অল্প আমল যথেষ্ট। মানার জন্য আমলের জন্য অল্প কথা যথেষ্ট, নাজাতের জন্য অল্প আমল যথেষ্ট। কথা ঠিক কিনা বলেন? আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक फितरत में अपने न नारी है न नूरी, इन्नल्लज़ीना आमनू व अमिलुस्सालिहात कानत लहुम जन्नातुल फिरदौसि नुजुला। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনার পরে আমলে সালেহ করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউস বানায় রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মত নামাজ যদি 5 ওয়াক্ত পড়ো আল্লাহ তাআলা তোমাদেরকে 5টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। হাদিস আমি আপনাদের সামনে পাঠ করছি। আল্লাহর নবী বলেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। বলেন নামাজ মুমিনের জন্য কি? আরো জোরে কোন, আরো জোরে কোন। আপনারা বলতে পারেন নামাজ যদি মুমিনের জন্য মেরাজ হয়, আল্লাহর নবী মেরাজে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন, লম্বা সময় কথা বললেন, আল্লাহর সাথে দিদার করলেন, আল্লাহ তাআলার সাথে সামনাসামনি কথাবার্তা বললেন। তাহলে নামাজ যদি আমাদের জন্য মেরাজ হয়, আমরা দিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলি না, মূর্তির মতো দাঁড়াইয়া থাকি, রুকু করি, সাজদা করি, দুরূদ পড়ি, তাশাহুদ পড়ি, তা দোয়া মাসুরা পড়ি, কই আল্লাহর সাথে তো কথাবার্তা আমরা বলি না। না বাজান, নবীজি যা বলছেন তা 100% সত্য। আল্লাহর নবীর কথা মিথ্যা কেউ প্রমাণ করতে পারছে? হাদিস শরীফের মধ্যে আসছে বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যায়, আল্লাহ আর বান্দার মাঝখানে খেয়াল করেন, আমি আর আপনি যখন নামাজে দাঁড়াই, আমার এবং আল্লাহ দুইজনের মাঝখানে কোনো হেজাব নাই, পার্টিশন নাই, পর্দা নাই, দেওয়াল নাই। ডাইরেক্ট বান্দা নামাজের দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলে। বলতে পারে রহমতুল্লাহ সাহেব কেমনে প্রমাণ আছে? হাদিসে কুদসির মধ্যে আসছে, এক হাদিসে কুদসি বান্দা নামাজে দাঁড়াইয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তামাম জগতের পালনেওয়ালা রব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা বলেন? হাদিসে কুদসি আল্লাহ তাআলা তখন বলে হামিদানি আব্দি। বলেন হামিদানি আব্দি। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর প্রশংসা করছে। সুবহানাল্লাহ। এ মুরব্বীরা, যুবক ভাইরা, আমার মা বোনেরা, অনুরোধ করিয়া পায়ে ধরিয়া বলিয়া গেলাম, দিলের কান দিয়া শুনেন। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। আমার নবী মেরাজ থেকে আসার সময় উম্মতের জন্য হাদিয়া নিয়ে আসছে নামাজ। আয়েশা বলেন নামাজ তোমাদের জন্য মেরাজ। দৈনিক 5 বার তোমরা আল্লাহর সাথে দিদার করবা, সাক্ষাৎ করবা। আমি আর আপনি নামাজে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন পড়ি, আল্লাহ তাআলা জবাব দেয় হামিদানি আব্দি। আপনারা বলতে পারেন হুজুর মিছা কথা কইেন না, জীবনেও তো আল্লাহর দেওয়া জবাব আমরা কোনোদিন শুনি নাই। আমি আর আপনি আল্লাহর দেওয়া জবাব না শোনার কারণ হইল আমার আপনার কানার কলব গুনাহের ময়লায় পরিপূর্ণ, যার কারণে আল্লাহর দেওয়া জবাব আমরা শুনি না। পৃথিবীর মধ্যে বহু মানুষ ছিল, এখনো আছে, 2-4 জন যে নাই তা না, বহু মানুষ ছিল এখনো আছে,
আল্লাহ যে জবাব দেয় হামিদানি আব্দি, এই আওয়াজ নিজের কানে শুনে। আল্লাহু আকবার, নারে তাকবীর। যেমন এক আল্লাহর ওলি দাঁড়াইতে পারে না, বসতে পারে না, বাথরুম টয়লেট গোসলখানায় যাইতে পারে না। খাদেম যখন ওযু করাইয়া গোসল করাইয়া পবিত্র করাইয়া নামাজের দাঁড় করাইয়া দেয়, ঘন্টার পর ঘন্টা আল্লাহর ওলি নামাজে দাঁড়াইয়া থাকে। খাদেম একদিন জিগা, হুজুর বুঝলাম না, দাঁড়াইতে পারেন না, বসতে পারেন না, টয়লেট বাথরুমে যাইতে পারেন না, কিন্তু নামাজে দাঁড়াইলে ঘন্টার পর ঘন্টা কেমনে দাঁড়াইয়া থাকেন? আল্লাহর ওলি বলে এটা আল্লাহর রহমত। খাদেম বলে হুজুর রহমত কি শুধু নামাজের মধ্যে আছে, অন্য সময় আইতে পারে না? আসল বিষয়টা কি বলেন? আল্লাহর ওলি বলেন না না, আসল কথা বলা যাবে না। আল্লাহর ওলির খাদেম মজাক করে বলে হুজুর যদি না বলেন গো, আমি আর আপনার টয়লেটে নিতে পারবো না, গোসলখানায় নিতে পারবো না, বাথরুমে নিতে পারবো না, পায়খানা পেশাব যা করা লাগে এখানেই করবেন। এবার আল্লাহর ওলি বলে, রে আল্লাহর বান্দা, কারো কাছে বলবা না। আমি যখন নামাজে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা যে জবাব দেয় হামিদানি আব্দি, এই আওয়াজ আমি আমার নিজের কানে শুনি। রে আল্লাহর বান্দা, আল্লাহর দেওয়া জবাব শোনার পরে আমি কি আসমানে আছি না জমিনে আছি না মহাশূন্যে আছি অনুভব করতে পারি না। ঘন্টার পর ঘন্টা চলে গেল, আমার কোনো অসুবিধা হয় না। সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন জবাব দেয় হাসনা আলাইয়া আব্দি। বান্দা এইভাবে এক আয়াত পরে আল্লাহ একটা জবাব দেয়। আরেক হাদিসে কুদসির মধ্যে আসছে, অসুবিধা আপনাদের? সমস্যা হয় না তো? নারে তাকবীর। আরেক হাদিসে কুদসির মধ্যে আসছে, বান্দা যখন বলে আলহামদু, নামাজে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার জন্য বান্দা যখন বলে আলহামদু, সমস্ত প্রশংসা। আলহামদু অর্থ কি? সমস্ত প্রশংসা। বলেন সমস্ত। বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ তাআলা প্রশ্ন করে লিমানিল হাম, বান্দা কার প্রশংসা করলা? খেয়াল করেন, খুব খেয়াল মনোযোগ, যে নামাজ যে মুমিনের জন্য মেরাজ। মেরাজ মানে আমরা আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ আমাদের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। বান্দা বলে আলহামদু, আল্লাহ প্রশ্ন করে লিমানিল হাম, ও বান্দা কার প্রশংসা করলা? বান্দা জবাব দেয় লিল্লাহি, আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ তাআলা প্রশ্ন করে মানিল্লাহ, ও বান্দা আল্লাহকে? বান্দা জবাব দেয় রব্বিল আলামিন, যিনি তামাম জগতের পালনেওয়ালা। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করে মানির রব্বুল আলামিন, ও বান্দা রব্বুল আলামিনকে? আল্লাহ তাআলা প্রশ্ন করার পরে বান্দা জবাব দেয় আর রহমান, যিনি পরম করুণাময়। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করে মানির রহমান। আল্লাহর বান্দা জবাব দেয় আর রহিম। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করে মানির রহিম। আল্লাহর বান্দা নামাজে জবাব দেয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবস কিয়ামত দিবসের মালিক। ওই আল্লাহর প্রশংসা আমি করছি। মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে আসার পরে আল্লাহ তাআলা এবার বলে, ও বান্দা আনা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস কিয়ামত দিবসের মালিক আমি আল্লাহ, তোমার সামনে হাজির। আল্লাহু আকবার। হে বান্দা, তুমি যার প্রশংসা করলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, খেয়াল করে দেখেন, আমি একটা বলছি, আল্লাহ একটা বলছে, আমি একটা বলছি, আল্লাহ একটা বলছে। বান্দাকে আলহামদু, আল্লাহকে লিমানিল হাম,
বান্দা কো লিল্লাহি, আল্লাহ কো মানিল্লাহ, বান্দা কো রব্বিল আলামিন, আল্লাহ কো মানির রব্বুল আলামিন, বান্দা কো আর রহমান, আল্লাহ কো মানির রহমান, বান্দা কো আর রহিম, আল্লাহ কো মানির রহিম। বান্দা জবাব দে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস কিয়ামত দিবসের মালিক আল্লাহর প্রশংসা করেছি। আল্লাহ তাআলা কয় বান্দা যে আল্লাহর প্রশংসা করলে ওই আল্লাহ আমি তোমার সামনে হাজির। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, লম্বা কথা, রাত্র শেষ হবে, আলোচনা শেষ হবে না, ওইদিকে আমি যাইতে চাই না। তাহলে বুঝাইতে চাইলাম নামাজ মুমিনের জন্য মেরাজ। মেরাজে নবী যে আল্লাহর সাথে কথা বলছে, আমরা নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথাবার্তা বলি না বলি না? জোরে কোন, জোরে কোন, বলি কি না? এখন নবীজি বলেন নামাজ যারা 5 ওয়াক্ত পড়বা, কয় ওয়াক্ত? মান হাফাযা আলা সালাতি আকরামাহুল্লাহ বিখামসি খিসালিন ইয়ারফা আনহু দিকাল মাউতি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলা সিরাতি কাল বারকি ওয়া ইউদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর নবীর উম্মত নামাজ যারা 5 ওয়াক্ত আদায় করবা, আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা মরণের কষ্ট দূর করে দিবে। সুবহানাল্লাহ। কার কথা? আমার না নবীজির? এই বাচ্চারা কথা বলো না, জোরে বলেন। নামাজ পড়লে 5 পুরস্কার। কয় পুরস্কার? এই হাদিসে আরো পুরস্কার আছে। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা মরণের কষ্টটা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, ওয়া আযাবাল কবরি, আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিবে। কবরে আযাব আসেনি না? নাই মনে হয়। হুজুররা মিছা কথা কয়। এক পাগল একদিন মাহফিলের সামনে যাইতেছে, হুজুর বয়ান করতেছে, কবরের মধ্যে 99 সাপ আছে, গুরুজের ফিটা আছে, ফিরিস্তাদের ফিটা আছে, জাহান্নামের আগুন আছে। পাগল এই বলো মিছা ওয়াস্তামা, মিছা কথা ফান করেন কেন? হ্যাঁ, মিথ্যা ওয়াজ করেন কেন? আরে বেটা মিছা কথা কি কইলাম? মিছা কথা কইছেন না, আমি প্র্যাকটিক্যাল কবর থেকে এসেছি। এই আযাব গজব ফিডে ফিডি কিচ্ছু নাই। লোকে বেটা প্র্যাকটিক্যাল থেকে এসেছি মানে আসল বিষয়টা বলবো না? অসুবিধা হইতেছে। সে একটু মানে সহজ সরল বেকুফ টাইপের মানুষ আছে না এরকম? গাছের ঢালা কাটতেছে, গাছে উইটা গাছের ডালা কাটে, গোড়া কাটতেছে, সে গাছের আগায় বসে রয়েছে। বুঝেন তো? সে এদিকে বসে এদিকে কাটে, এটা হলো গোড়া। নিচে দিয়ে একটা লোক যাইতেছে, কয় ভাই তুমি ডালার মধ্যে আগায় বসে গোড়া কাটো, কাটলে তো পইরা যাইবা। ডালা কাটলে তোমার থেকে কে কইছে করবো? কে কইছে মানে? আমি কইলাম তুমি আগার মধ্যে বসে গোড়া কাটতেছো, পড়ে যাবে না? জানবি আপনি কে বলছে ফরমু? যখন ডালা কাটা শেষ, ডালাও পড়ছে, সে নিজ পড়ছে নি ফইরে, কিরে ডালা কাটলে ফইরা যাবো, এটা যেহেতু বলতে পারছে, আমি কোন দিন মরমু এটাও কইতে পারবো। সোজা দৌড়িতেছে একবারে আপনাদের ফাজিলকার হাট বাজারের দিকে, দৌড়ে বাজারের কাছাকাছি গিয়ে ভাই ছাড়ো, আমি কোন দিন মরমু কয়ে যাবো। এই লোককে ভাই তুই কোন দিন মরবি? আমি কমু কেমনি? কয় কেন? ডালা কাটলে ফিরে যাবো, এটা যেহেতু বলতে পারছো, আমি কোন দিন মরমু এটাও কইতে পারবো। আরে ভাই এটা তো সবাই কইতে পারবো। তুমি গোড়া কাইটা আগার দিকে বসে রয়েছো, এটা তো সবাই না, আপনি কইতে হবে আমি কোন দিন মরবো। এই আল্লাহর বান্দা রাস্তা ছাড়ে না। ওই লোকটা বলে ভাই তুই কোন দিন মরবি? আল্লাহ ছাড়া কেউ জানে না। কয় না, আপনি আমার কইয়া যাইতে হবে কোন দিন মরবো, নাইলে রাস্তা ছাড়বো না। আমাদের ছোট বাচ্চা কাচ্চা, আপনি কোথাও প্রোগ্রামে যাবেন, ইস্তারি জামা কাপড় গায়ে দিচ্ছেন, ছোট বাচ্চাকে আমার কুল হলো, হেয়ার শরীরের মধ্যে ধুলা বালু ময়লা, আপনি যতই না মানে না, বাচ্চার মাকে আর অসুবিধা নেই, মায়ের জামা ময়লা উঠান, নাহলে রাস্তা ছাড়তো না। কথা কোন ঠিক কিনা? এখন এমন ভাবে হের রাস্তা আটকাইছে, কিছু না কইলে বুঝতে পারছে যে আরে বেকুব মানুষ তো, এটা সান্ত্বনা না দিলে আমার আর রাস্তা ছাড়তো না। এই লোক দেখে যে রাস্তার মধ্যে লাল সুতা ভরে রয়েছে, সুতা আছে না, এটা আইনা
কয় নে এইটা সুতাটা যত্ন করে রাখবা, যেই দিন এই সুতা হারাইয়া যাব ওই দিন তুমি মারা যাবে। হে সুতা নিয়ে বাড়ির গিয়ে বিবি শোনো গুরুত্বপূর্ণ বয়ান কি, আমার হুজুরে কইছে এই সুতা যতদিন আছে আমি আছি, সুতা নাই আমিও নাই। আচ্ছা যেই বউ তার ঘর সংসার করে জামাইটা কেমন জানা আসেনি? কি কথা কেন আমরা তো মনে করেন রমতপুরি বুজুর্গ মানুষ না, আমার এলাকাত গেলে বউর কাছে জিগাইলে জানতে পারবেন আমি বুজুর্গ না বেজির গু। কি কথা কেন রে? আল্লাহর বান্দারা ওই মহিলা আঙ্গুল দিয়া, আগের দিনে আমাদের এলাকায় সনের ঘর ছিল, আপনারা সনের ঘর চিনেননি? সনের ঘরের পরে আইছে টিনের ঘর, টিনের ঘরের পরে আইছে এখন একবারে বিল্ডিং। কথা কোন ঠিক কিনা? আমি আসার সময় কইতেছি আমার ড্রাইভার সাহেব, আমি কই আরে আগে কত এই গরু মার্কা ডিউটি, মুরগা মার্কা ডিউটি অ্যাডভার্টাইজ শুনতাম, আজকে বলতেছি আমি হঠাৎ করে। কি কথা ঠিক না? এটা আপনারা বেশি দেখতেন, কারণ আপনারা সিটাং থেকে আমরা নিয়ে যেতাম। কথা কোন ঠিক কিনা? এখন যখন ইট ছাদের বিল্ডিং শুরু হয়েছে, এখন অ্যাডভার্টাইজও আর ওই ব্যবসাও বেশি জমে না। কথা কোন ঠিক কিনা? তো ওই মহিলা জামাইয়ের স্বভাব জানা আছে, এভাবে নিয়ে সনের ঘরের দরজা বরাবর এমনি গুটা দিয়া এই রাখছি দেখো, মানে যাতে ঘরে ঢুকুনের ছবিটা দেখে। ওই আল্লাহর বান্দা কাজকর্ম যেখানে যায়, হাটে ঘাটে বাজারে আসার সময় ঘরে এসে ডুক তুলিয়া দেখে আগে সুতা আসেনি, কারণ হুজুরে কইছে সুতা নাই সেও নাই, সুতা যতদিন তার হায়াত ততদিন। একদিন মহিলা খেয়াল করলো ফাঁক ঘরের দোয়া আইসা একবারে ঘর কালা হয়ে গেছে। কি কথা ঠিক না? মহিলা চিন্তা করলো উড়ান বাড়িটা ঝাড়ু দেওয়ার আগে একটা ঘরটা বাইরে পরিষ্কার করে লাই। সলার ঝাড়ু আছে না, এটা বাইরে এমন ফিটাইছে, কই সুতা গেছে কোনো খবরই নেই। এত তো নিয়ম অনুযায়ী বাজার থেকে আইসা টাকায় দেয় যে কিরে সুতা দি নাই, এমনি ডাক দেয়া কয় কে কই আসো তাড়াতাড়ি, আমি নাই রে, তুই নাই মানে বলে আমি মরে গেছি। এ বেটা যাতা মানুষ কেমনি বললি? না না, সুতা যেহেতু নাই, আমার হুজুরে কইছে আমিও নাই, সুতা যতদিন আছে আমিও ততদিন আছি, সুতরাং সুতা যেহেতু নাই আমিও মরে গেছি গা। এলাকার মানুষ, পাড়ার মানুষ, বাড়ির মানুষ ঘন্টার পর ঘন্টা বুঝাইতে 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 সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার থেকে আবার সকাল হয়ে গেছে, বুঝ মানে না। সকালের পরে আবার সন্ধ্যার টাইম হয়ে গেছে। এলাকার লোকেরা, বাড়ির লোকেরা পরামর্শ করলো একটা কাম করো, যতই বুঝায় কাম হইতো না, এক রয়াল্লা মানুষ একটা কাম করো, কবর করো, কবর করে তারে কবরও শোয়াও, মাথা বরাবর একটু জায়গা খালি রেখে দিও, জেতা মানুষ আবার একবারে মাটি দিয়া লাগে। কেমনে কথা কোন ঠিক কিনা? বয় নি উঠাই, কি এর বয় উঠাই ভূমি এতারা শোয়াইছে, এতে রাত্রে কবর মরছে। আসলে কি মরছে না যেতা? সকালবেলা বাচ্চারা মুক্তবে না গিয়া ওই তার কবরের কিনারায় খেলাধুলা করতেছে। এক আল্লাহর বান্দা মুরব্বী টাইপের, উনি বেগুন নিয়ে বাজারে যাইতেছে। আমাদের কুমিল্লা বলে ভার, কাঁধে করে নিয়েছে, দুই দিকে দুইটা বান্ড থাকে, কাঁধ আপনারা কি বলেন? বার বলেন না? বেগুন বার দিয়ে নিতেছে, বাচ্চারা খেলাধুলা করে। মুরব্বী বাচ্চারা তোরা মুক্তব নাই, মুক্তব যাস না কেন? কয় চাচা আমরা বাড়ির ওই যে সিধাটা জেতা মানুষ কয় মরছে, ওই এনো কবরও শুয়ে রয়েছে। তাই নাকি? যেই মুরব্বী বাল লয়ে যাইতেছে হেও তাতে নাটা কম না। উনি বাইগনের বাটটা খুইলা আতের মধ্যে এক মাথা তেমনি দইরা তার মাথা বরাবর যাইয়া কইতেছে দিলাম, যেই মাত্র দিলাম লাভ দিয়ে কবর তুইটা। আরে বাপরে বাপ, আজরাইল এসে। কথা কোন ঠিক না? ওই আল্লাহর বান্দা কবর দিয়ে উঠার পরে ওই মুরব্বী বলে নে বাইগনের বারটা কান্দল, বাইগনের বার কাঁদেল, বাইগনের বার তার কাঁদ দিছে দিয়া এইটার যা ফকিরনির হাট বাজারও যা, ওইদিকে না এইদিকে, এদিকে ফকিরনির হাট বাজার, ওই যে মাহফিল করছিলাম না বুঝি, তো ওইখানে গেছে। মানে এটা বলে হুজুর কোন দিন গেল না, এটা একটা জাস্ট আপনাদের কাছাকাছি দিকে উদাহরণ দিলাম আর কি।
আপনার ওখানে রহমতপুরে মিশা কথা হয়ে গেছে সব। আরে কবরে আযাব আছে বিশ্বাস করেন নাই সিদাটার মতন অবিশ্বাস করেন? এটা বুঝানোর জন্য বলতো না আছে মানে কি কবরে আযাব নাই এই কথা বললে আপনার ঈমানও নাই। কথা কোন ঠিক কি না? এখন বাজারে ফকিন্দিরহাট গিয়া বেগুন টেগুন বিক্রি করে সেরা উনি 2 টাকাতে 2টা বড় বন, এখন তো 5 টাকা টুয়ে গেছে এতটুকু, আগে তো বড় আছিল 2 টাকা করে 60 টাকা দিয়ে বড় বন কিনা দিছে। খা ফাঁসাটার মধ্যে বাট্টা দিয়ে একটা ফিটে দেখো যা সোজা বাজ্যা। এই 2 দিন পরেতে এরকম মাহফিলের ফাঁসি দিয়া যায় আর হুজুরে দেখে যে কবরের আযাবের বয়ান করে। কবরের মধ্যে 99 সাপ আছে, কবরের মধ্যে ফিরিস্তার ফিডা আছে, কবরের মধ্যে জাহান্নামের আযাব আছে, আগুন আছে। এই লোকটা ডাক দিয়া কয়, এই মৌলবি থামো, কি মিছা কথা কও? আমি কবরে প্র্যাকটিক্যাল থেকে আইছি, কোনো আযাব গজব নাই। এক রাত থাকার পরে এক আল্লাহর বান্দা বাইগুনের বাল লইয়া বাল লইয়া এক মাথা ধরে লাভ দিয়ে উঠে লাগে। ওঠার পরে বাইগনের বাল লইয়া বাজারে যাওয়ান, বাইগন বিক্রির পরে 2 টাকা করে 60 টাকা দেয়া বন কিনা দেয়, খাইতে খাইতে বাইতে ফরন। আমি প্র্যাকটিক্যাল কবর থেকে দেখে এলাম আযাব মাযাব আগুন সাপ 99 কিচ্ছু নাই, সব মিছা কথা। এ দৌলতপুরের মুসলমান আমার বাবারা, মা মেয়ে লোকেরা, যুবক ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই কবরে বাচ্চার মতো ওই সিধা মানুষটার মতো আপনারাও কি কবরে আযাব নাই মনে করছেন? হ্যাঁ, এজন্য নবীজি বলেন ওয়াযাব আল কবরি, নামাজ যদি 5 ওয়াক্ত পড়ো কবরের আযাব মাফ। বলে হুজুর কবরের আযাব ঠিক আছে, কিন্তু কত নামাজি লোকের কবরের কিনারা দিয়ে গেলাম, কই জান্নাতের কোনো গ্রান্ট একটু সুগ্রান্ট কিছু তো পাইলাম না। আবার কত বেনামাজির কবরের কিনারা দিয়ে গেলাম, জাহান্নামের একটু হুমাহুমি ফিরিস্তার গুর্জের ফিডা মিডা এরকম কোন আওয়াজ তো পেলাম না। বিশ্বাস কেমনে করি? আল্লাহর বান্দারা আমার শায়েখ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইতেন, বাজান কবরের আযাবটা স্বপ্নের মতো মনে করবেন। আপনি ঘুমায়া রইছেন দৌলতপুরে, স্বপ্ন যুগে দেখেন আপনি ঢাকা যাইতেছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনার পাওটা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, ফিনকি দিয়া রক্ত বাইর হইতেছে। আপনি কাঁদেন আর বলেন ভাই আমারে ধরো, আমার পাওটা ভেঙে গেছে, হসপিটালে নেও। অথবা আপনি ঘুমায় রয়েছেন, স্বপ্ন যুগে দেখেন আপনার ঘরের মধ্যে আগুন লাগছে, ঘর পুইরা ছাই হইয়া যাইতেছে। আপনি লোকদেরকে ডাইকা বললেন ভাই কে আসো, আমার ছেলেটারে বাঁচাও, আমার মেয়েটারে বাঁচাও, আমারে বাঁচাও, আমার ঘরে আগুন লেগে গেছে। অথবা স্বপ্নে দেখেন আপনি ঘুমের মধ্যে বাজারে গেছেন, বাজার করে আসছেন, রাত্র অনেক হয়ে গেছে, ঘরের দরজায় আপনার উঠানের দুশ্মন দাঁড়ায় রয়েছে, আপনারে দেখা মাত্র ছুরি দিয়া পার মারছে, উজুরি বাইর হয়ে যাইতেছে, রক্ত ফিনফিনিয়ে পড়তেছে। আপনি ডাকেন আর বলেন কে কোথায় আসো, আসো, দুশ্মন ডাকাত আমার গায়ে আঘাত করছে, আমারে বাঁচাও, হসপিটালে নিয়ে যাও। কিছুক্ষণ পরে ঘুম থেকে ওইটা নজর করে তাকাইয়া দেখেন আপনার বিবি আপনার পাশে ঘুমায়, আপনার ছেলে আপনার পাশে ঘুমায়। অথবা আপনি নজর করে তাকাইয়া দেখেন মা আপনার পাশের বালিশে ঘুমায়, আপনার বাবা আপনার পাশের বালিশে ঘুমায়। ও দৌলতপুরের মুসলমানেরা, এই যে ঘরের মধ্যে আগুন লাগাইয়া আল্লাহ আপনারা কান্দাইলেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করাইয়া হাত পা ভাঙ্গাইয়া আল্লাহ আপনারা কান্দাইলেন, আপনার বিবি আপনার মা বাবা আপনার পাশাপাশি পাশের বালিশে দেইগা টের পাইছিনি? যেরকম যে আল্লাহ ঘুমের মধ্যে আপনারে কষ্ট দিয়া কান্দাইতে পারলো, কেউ খবর পাইল না, ওই আল্লাহ মরণের পরে দৌলতপুর মসজিদের পাশে, ঈদগার দ্বারে রাস্তার পাশে 200, 300, 500, 700 গজ দূরে কবরস্থানে নিয়া কাউকে না জানাইয়া আযাব গজব দিয়া কান্দানের ক্ষমতা আছে না নাই? আল্লাহ নবীর উম্মত নামাজ যদি পড়ো 5 ওয়াক্ত, আমি নবী জানাইয়া দিলাম আযাব আল কবরি
কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। ওই উতিহিল্লাহু বিয়ামিনিহি 3 নম্বরে আল নামাজ যারা পড়বে 5 ওয়াক্ত আমার আল্লাহ আমলনামা ডাইন হাতে দিয়ে দিবে। 4 নম্বর ওয়ামুরু আলা সিরাতিকাল বারকি ফুল সিরাতের পুলটা আল্লাহ তাআলা বিজলির আকারে পার করে দিবে। 5 নম্বর ওয়ুদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব আমার আল্লাহ বিনা হিসাবে নামাজি লোকদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা আল্লাহ নবী বলেন মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরুন নামাজ যারা হেফাজত করবে এক ওয়াক্ত বললে আরেক ওয়াক্তের খবর নাই এমন নামাজ না। নামাজ যারা 5 ওয়াক্ত ঠিকমতো আদায় করবে এক ওয়াক্ত বের আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা। হুজুরি কলমিয়া নামাজ খুশুখুজুর সহিত নামাজ একাগ্রতার সহিত নামাজ পড়বে এরকম নামাজ যারা হেফাজত করবে আল্লাহর নবী বলেন কানাত লাহু নূরুন এই নামাজ তোমার জন্য আলো হইয়া যাবে। অবরহানান এই নামাজ তোমার ঈমানের দলিল হইয়া যাবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাতি এই নামাজ তোমাকে কিয়ামতের ময়দানে মুক্তি দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। আল্লাহু আকবার। ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উমাইয়া ইবনে খালফ। আল্লাহর নবী বলেন নামাজ যারা ঠিকমতো আদায় করবে না নামাজ যারা খুশুখুজু নামাজ যারা হুজুরি কলম নিয়ে একাগ্রতার সহিত নামাজ পড়বে না মনে চাইলো জোহরের নামাজ পড়লো মনে চাইলো ফজর পড়লো বাকি ওয়াক্ত পড়ে না এমন নামাজি আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলেন লাম তাকুল্লাহু নূরান এই লোকটার জন্য কবরে আলো নাই ওয়ালা বুরহানান তার ঈমানের পক্ষে কোনো দলিল থাকবে না ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাতি হাসরের ময়দানে তার মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। মা কারুন বরং এই বেনামাজির আসর হবে কারুনের সাথে ও ফেরাউনের সাথে ও হামানের সাথে ও উমাইয়া ইবনে খালফের সাথে। এ মুরব্বিরা যুবকেরা আমার মা বোনেরা কারুন ফেরাউন হামান উমাইয়া ইবনে খালফ এরা মুসলমান না কাফের। যাদের সাথে আপনার হাসর হবে এরা যেমন জাহান্নামী আপনিও হবেন জাহান্নামী। সুতরাং আজকের পরে আর নামাজ ছাড়বো না 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো আদায় করব। ওয়াদা কি করা যায়? কারা কারা আল্লাহু আকবার এভাবে কষ্ট করে ওয়াদা করেন আল্লাহ বাকি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ ছাড়বো না 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব সুন্নতের উপর আমল করব কোরআন হাদিস অনুযায়ী চলব। আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন। মনে থাকবে আওয়াজের দ্বারা বোঝা যায় আজরাইলের লোক মনে চুক্তি টুক্তি আছে নাকি কারো যদি আজরাইলের লোকের চুক্তি দেখে হুজুর আমি আরো 30 বছর বাঁচবো এত তাড়াতাড়ি ওয়াদা করে লাভ কি? আমার কোনো অসুবিধা নাই। এ মুরব্বীরা যুবকেরা আজরাইলের সাথে কারো কোনো চুক্তি আছে? আজকে রাত্রে বাঁচবেন গ্যারান্টি আছে তো? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বয়ানের মুনাজাতের পরে আপনি বিছানায় আমিও বিছানায় যে দোয়া পড়বো আল্লাহ আমি আপনার নামে মরলাম। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আমুতু মানে ঘুমানি না। আমুতু শব্দের অর্থ হলো মারা যাওয়া। আমি আপনি দোয়া করি আল্লাহ আমি আপনার নামে মরলাম। আল্লাহুম্মা বিসমিকা আমুতু যদি দোয়া পড়তাম আল্লাহুম্মা বিসমিকা আনুমু। আনুমু শব্দের অর্থ হলো ঘুমানি আমুতু শব্দের অর্থ হলো মারা যাওয়া। আমি আর আপনি বলি আল্লাহ আমি আপনার নামে মরলাম। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আবার দোয়া করি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা হবে আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যু থেকে পুনরায় জীবন দান করলেন। এ আল্লাহর বান্দারা তার মানে আমি আপনি ঘুমাই না মরিয়া যাই ঠিক কিনা বলেন? বলতে পারেন হুজুর ঘুমাইলাম মরছি বলি কেন কারণটা কি? ওলামায়ে কেরাম আমার দুই পাশে আছেন। সূরাতুল জুমারের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যখন ঘুমাও তোমার রুহুটা বাহির হইয়া আমি আল্লাহর কাছে চলিয়ে আসে। আমি আল্লাহ সকালবেলা যার রুহু ফিরত দেই সে আবার ঘুম থেকে জাগ্রত হয়। আমি আল্লাহ যার রুহুটা আটকাইয়া দেই সে আর উঠতে পারে না ঘুমে মরিয়া যায়। এ মুরব্বী আল্লাহর বান্দারা
যাদের 70, 80, 60 বছর বয়স, আপনাদের এই বয়সে এমন দুই একটা ঘটনা কি নাই? ভালো মানুষ ঘুমাইছে, সকালবেলা আর ঘুম থেকে উঠে নাই, ঘুমে মরিয়া রইছে, এমন ঘটনা আছে না নাই? এ আল্লাহর বান্দারা, গত 4 দিন আগে আমি একটা কাছাকাছি, আমার নির্বাচনী এলাকার কাছাকাছি মাহফিলে যাইতেছিলাম। আমার সাথে মাওলানা আব্দুল সালাম সরাফতি সাহেব, কুমিল্লা শহরের আল্লাহু আকবার জামিয়াতুস সালাফ মক্কিনগর মাদ্রাসার মুহতামিম, আরো একটা বড় মাদ্রাসার মুহতামিম, ওই আব্দুল সালাম সাহেব আমারে দাওয়াত করলো। আমি বললাম, বাজান আপনার ছেলে আছে কিনা? উনি বললেন, হুজুর আমার একটা বড় ছেলে ছিল, ওই ছেলেটা কোনো রোগ নাই, ব্যারাম নাই, পীড়া নাই, রাত্রেবেলা ঘুমাইছে, সকালবেলা নজর করিয়া তাকাইয়া দেখি আমার ছেলে আর দুনিয়ার মধ্যে নাই। এ আল্লাহর বান্দারা, আমি যেই জায়গায় কুমিল্লা কলেজের চাকরি করি, মুরাদনগর উপজেলা বাইরা মোহাম্মদ আরিফ কলেজ, আমার কলেজের ভবনের পাশে আলেফ সরকার নামে আল্লাহর বান্দা ব্যাংকের অফিসার, ওনার বিবি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ওই আল্লাহর বান্দা এশার নামাজের পরে করে ঘুমাইছে, ওনার বিবি ওনার নায়নাতুর মেয়ে নিয়ে আরেক রুমে ঘুমাইছে। ফজরের সময় যখন আজান হইছে, আল্লাহর বান্দি আজান শুইনা নামাজ পড়ার জন্য উঠছে। স্বামীর রুম দিয়া অজুখানায় যাওয়া লাগে, স্বামীর রুমের লাইটটা অফ করা, অন্ধকার রুম। মহিলা যখন যাইতেছিল, নজর করে তাকে খেয়াল করলো তার পায়ের মধ্যে মানুষ লাগছে। আল্লাহর বান্দি চিন্তা করলো, আমার স্বামী তো উপরে ঘুমাইছে খাটে, নিচে মানুষ কোথার দিকে? লাইট জ্বালাইয়া নজর করে তাকাইয়া দেখে তার স্বামী আলেফ সরকার ফ্লোরের মধ্যে পড়িয়া রইছে। উনি চিন্তা করলেন হয়তো গভীর মধ্যে বেখালে পড়িয়া গেছে। পরক্ষণে পরীক্ষা করার জন্য পায়ের আঙ্গুল ধরিয়া নাড়া দিছে। নজর করিয়া খেয়াল করিয়া দেখে পায়ের আঙ্গুল থেকে মাথা পর্যন্ত নড়তেছে। বুঝবার আর বাকি নেই, তার স্বামী আর দুনিয়ার মধ্যে নাই। লোকদেরকে ডাইকে বলে, সরকার বাড়ির লোকেরা কে কোথায় আসো, আসো, আমার স্বামী আলেফ সরকার আর দুনিয়ার মধ্যে নাই। এ মুরব্বীরা, যুবক বেড়ে, আল্লাহর বান্দারা, এ আমার মা বোনেরা যারা নামাজ পড়ো না, তারা কার জন্য এখনো পাকা নিয়ত করেন নাই, বরং রমজানের কথা শুই না গ্যাস্ট্রিকের বেদনা, আলসারের বেদনা দেখা দিতে আছে, রোজা না রাখার জন্য বিভিন্ন উসিলা তামাশা করতে আছে। কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, পায়ে ধরিয়া অনুরোধ করিয়া বলিয়া গেলাম, ওই আলেফ সরকারের কোনো রোগ নাই, ব্যারাম নাই, বালা নাই, মুসিবত নাই, ব্যাংকে চাকরি করে বড় সুখী মানুষ, আল্লাহু আকবার, সুস্থ মানুষ। এশার নামাজের পরে ঘুমাইছে, ফজরের পরে দেখে আল্লাহর বান্দা আর দুনিয়ার মধ্যে নাই। আজকের রাত্রটা আমি আপনি বাঁচবো, গ্যারান্টি আসেনি? আরো জোরে কোন আছে? আগার দুনিয়া কাছে বা জিন্দা বুদে, আবুল কাসেম মোহাম্মদ জিন্দাবুদের। আল্লাহ, যে দুই দুনিয়া থাকার জায়গা না, যদি কেউ থাকতে পারতেন আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, আরো কিছুদিন থাকার সুযোগ ছিল। নবীজি যেহেতু দুনিয়ায় নাই, আমার আপনারও থাকার আর কোনো সুযোগ আরো জোরে কর। তাহলে ইনশাআল্লাহ বলে, হুজুর নামাজ না পড়লে কি হইছে, রোজা না রাখলে কি হইছে? নামাজ যারা পড়ে আমরার চাইতে বেনামাজি যারা, তাদের স্বাস্থ্য ভালো, তাদের অর্থ সম্পদ বেশি, তাদের রূপ যৌবন সুন্দর, আল্লাহু আকবার, চাকচিক্য সব বেশি। এ মুরব্বীরা, আল্লাহর বান্দারা, বিভ্রান্তির মধ্যে পড়িয়েন না, আল্লাহু আকবার, ধোঁকার মধ্যে পড়িয়েন না। আমার শায়েখ রহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝাইতেন। আল্লাহু আকবার, দুই ভাই, এক ভাই বড় নামাজি তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা, আর এক ভাই পাক্কা দুনিয়াদার। নামাজি লোকটার রোগ ব্যারাম পীড়া অসুখ বিসুখ বালা মুসিবত ছাড়ে না। আজকে মেয়ের অসুখ, কালকে বিবির অসুখ, পরশুদিন নিজের অসুখ। আল্লাহু আকবার। বড় ভাই একদিন ডাক দিয়া কয়, রে ভাই, তুই নামাজ চললে কি হইব? আল্লাহ তোরে পছন্দ করে না। আমি নামাজ না পড়লো আল্লাহ আমার বড় ভালোবাসে। ছোট ভাই ডাক দিয়া কয়, ভাই কেমনে বুঝলেন? বড় ভাই কয়, দেখোস না, বাবার সম্পদ সমান সমান করে পাইছিলাম।
ছিলাম, তরগুলি সব বেচা কিনা শেষ করছ। আমি তরটিও কিনছি, পাড়া মহল্লা এলাকার থেকেও কিনছি, বছরে 2-4টা বাড়িঘর আমি বানাই, 2-4খানি সম্পত্তি আমি কিনি। তুই নামাজ চললে কি হইব? আল্লাহ তোরে পছন্দ করে না। আমি নামাজ রোজা না করলো আল্লাহ আমারে বড় ভালোবাসে। ছোট ভাই ডাক দিয়ে বলে, বাজাল একটা কথা মনে পড়ছে, বলবো কিনা? বড় ভাই কয় বলো। কয় ভাই, এক আল্লাহর বান্দা একটা গাদা ফালতো, আরেকটা খাসি ফালতো। মালিক গাদারে আজে বাজে খাইতে দেয়, যাওয়ার সময় লাথি মারে, আসার সময় কিল মারে, যেখানে খায় ওইখানে ঘুমায়, ওইখানে লাদানি সানানি পায়খানা প্রস্রাব করে। খাসিটারে বড় মায়া করে, যত্ন করে, খৈল খাওয়ায়, রাপ খাওয়ায়, খুদ খাওয়ায়, বুসি খাওয়ায়, মাঝে মধ্যে বুট কিন্না খাওয়ায়, মাঝে মধ্যে গোসল করায়, শরীরে আশ্রয়া দেয়। হঠাৎ করে একদিন আল্লাহু আকবার, খাসি গাদাটারে ডাক দিয়া করে, গাদা তুই আসলে একটা গাদা। আল্লাহ তাআলা গাদার জবান খুলে দিছে। গাদা ডাক দিয়ে বলে, খাসি তুই আমারে বললো গাদা, না বললো গাদা, হঠাৎ করে আজকে গাদা বললি, কারণটা কি? খাসি কয়, দেখো না মালিক তোমার সাথে কেমন ব্যবহার করে, আজে বাজে খাইতে দেয়, লতা আল্লাহু আকবার, মায়া যত্ন নাই বললে চলে। আসার সময় লাথি মারে, যাওয়ার সময় কিল মারে। আর আমার মালিক কত মায়া মোহাব্বত করে, খৈল খাওয়ায়, রাপ খাওয়ায়, কুদ খাওয়ায়, বুসি খাওয়ায়, বুট খাওয়ায়। এবার গাদা ডাক দেয়া কয়, ভাই খাসি তুমি যা বলছো সত্য, কিন্তু মালিক তোমার এত মায়া আদর যত্ন কেন করে জানুনি? খাসি কয়, না না আমি তো জানি না। গাদা ডাক দেওয়ালে, রে খাসি নজর করিয়া তাকাইয়া দেখো, আসমানের মধ্যে কুরবানির ঈদের চাঁদ উইঠা গেছে, আর মাত্র 6 দিন বাকি আছে। মালিক তোমারে খুদ খাওয়ায়, রাপ খাওয়ায়, বুট খাওয়ায়, বুসি খাওয়ায়, খৈল খাওয়ায়, কারণ কি জানুনি? কারণ ঈদের দিন মালিক নামাজ পড়ে আইসা নিজের হাতে জবাই কইরা, আলেম ওলামা দিয়া তোমারে জবাই করিয়া, ছেলে সন্তান নিয়া গোস্ত পাকাইয়া খাইবে। মালিক জানে তোমারে মায়া যত্ন, খাবার যত বেশি দিবে তুমি মোটা তাজা বেশি হইবা, মালিকের উপকার হইব। রে ভাই খাসি, মালিকের এই যত্নের নমুনা বেশি ভালো না, ঠিক কিনা বলেন? এ দৌলতপুরের মুসলমান, এলাকার মুসলমানেরা, আল্লাহর কসম, নামাজ যারা পড়ে না, রমজানে যারা রোজা রাখে না, আল্লাহর হুকুম যারা মানে না, নবীর তরিকায় যারা চলে না, যদি দেখেন আপনার রোগ নাই, ব্যারাম নাই, পীড়া নাই, অসুখ নাই, বিসুখ নাই, বালা নাই, মুসিবত নাই, আল্লাহু আকবার, আপনার সুখ শান্তি আরামায়েশের কোনো অভাব নাই, বাজান রে এখনো সময় আছে, সেজদায় পড়িয়া কান্দেন। আল্লাহ তাআলা বলে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ একদল মানুষ আর জিন বানাইছি জাহান্নামের জন্য, ঠিক কিনা বলে? মালিক যেমন খাসিরে খৈল খাওয়ায়, মালিক যেমন ওই খাসিরে খুদ খাওয়ায়, রাপ খাওয়ায়, উদ্দেশ্য হইল মোটা তাজা যেন বেশি হয়, গোস্ত যেন বেশি হয়। আল্লাহ কয়, বান্দা নামাজ পড়স না, এক বেলা রিজিক বন্ধ করি না, রমজানের দিনের বেলা ওই ফকিরনিরাট বাজারে যাইয়া, আল্লাহু আকবার, ফাজিল খার হাট বাজারে যাইয়া হোটেলের পিছনের দরজা দিয়া খাও, আমি আল্লাহ দেখতেও ধরি না। রে বান্দা, রমজানের দিনের বেলা ডালের বড়া খাও, আমি আল্লাহ তোরে কিচ্ছু কই না, জানুস নি কেন? কারণ হইল আমি আল্লাহ খাসির মালিক, যেই নিয়তে খাসিটারে পালতেছে, আমি আল্লাহ নামক মালিকও তোর মতো এই জানোয়ারটারে, মানুষরূপী জানোয়ারটারে একই নিয়তে পালতেছি, মোটা তাজা করতেছি, জাহান্নামের লাকড়ি বানাইয়া চুলায় দেওয়ার জন্য, ঠিক কিনা বলে? এ আল্লাহর বান্দারা, আমি আজকে জুমার নামাজ পড়ানোর সময়, জুমার নামাজের কয়েক মিনিট আগে আমার এক মুসল্লি দেখি মান্দার গাছ কাটতেছে। মাদার গাছ চিনেননি আপনারা? এই গাছটার পুরাটার মধ্যে কাটা, গাছটার পাতার মধ্যেও কাটা, চিনেন আপনারা? এই গাছটা 50 বছর বয়স হলো, এটা দিয়া তক্তা বানাইয়া আলমারি বানানো যাবে না, সোফা বানানো যাবে না, খাট বানানো যাবে না। এটার মধ্যে তেমন ফুলও হয় না, ফলের তো কোনো প্রশ্নই নাই, কাটা আর কাটা। এ মুরব্বী, আল্লাহর বান্দারা,
এই মান্দার গাছ আপনি লাগাইয়া রাখছেন, কাউকে কাইটেও নিতে দেন না, অথচ এটা ফল দেয় না, ফুল দেয় না, তক্তা হবে না, আলমারি ওয়াল শোকেস কোনো কিছু বানানো যাবে না, এরপরও কাউকে কাইটা নিতে দেন না। কারণটা কি? কারণ হলো একটা নিয়তে আপনি মান্দার গাছটারে পালতেছেন, সেটা হলো ফল ফুল না দিল, তক্তা না হইল, এটা দিয়া লাকড়ি বানাইয়া চুলায় দিয়া ভাত পাকাইয়া খাওয়া যাবে। কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা দরদ সহকারে বলে গেলাম, পায়ে ধরিয়া বলিয়া গেলাম, অনুরোধ করিয়া বলিয়া গেলাম, এখনো সময় আছে, নামাজ রোজা করেন। নামাজ রোজা না করার পর যদি রিজিক বন্ধ না হয়, অভাব যদি আপনার কাছে না আসে, মনে করেন আল্লাহ বুঝি আপনারে মান্দার গাছ এই নিয়তে আপনি লাগাই রাখছেন। আপনি যেই নিয়তে খাসিরি খাওয়াইতেছেন, একই নিয়তে আমার আল্লাহ আপনারে পালতেছে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যেই মানুষগুলির আল্লাহ জাহান্নামের জন্য বানাইছে, আল্লাহ বলে তাদের কান আছে, শুনে না। আল্লাহু আকবার। আল্লাহ বলে তাদের চোখ আছে, তারা দেখে না। আল্লাহ বলে তাদের অন্তর আছে, ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে না। এই আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা বলে, হুজুর কই নামাজ পড়ে না, কানেও তো শুনে, চোখেও তো দেখে। আসলে শুনে, সব শুনে। আজানের আওয়াজ শুনলে আর ভাল লাগে না, মাহফিলের আওয়াজ শুনলে আর ভাল লাগে না, তাফসীরুল কোরআনের আওয়াজ শুনলে আর ভাল লাগে না। সব দেখে, কোরআন শরীফ দেখতে তার ভাল লাগে না, কাবা শরীফ দেখতে তার ভাল লাগে না, এমনি নাচ গান দেখতে ভালোই লাগে। আজানের আওয়াজ শুনলে কয় টেলিভিশন বন্ধ কর, ঠিক কিনা বলে? কোরআনের আওয়াজ শুনলে কয় এত ওয়াজ লাগে নাকি? আলেম ওলামা দেখলে কয় মোল্লা মৌলবীর দ্বারা দেশটা ছাইয়া গেছে। এমন মানুষ টুপি অমানুষ আছে না নাই? হে আল্লাহর বান্দাদের জন্য অনুরোধ করিয়া বলিয়া গেলাম, মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, পটিয়ার বালুর তলা শুয়ে রইছে, জীবনী পইরেন। শাহ জমিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পইরেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই আল্লাহু আকবার। সুলতান আহমেদ নানুফি হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী পইরেন। পীরজি হুজুর, হাফিজ হুজুরের জীবনী পইরেন। ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির জীবনী। আল্লাহু আকবার বাজান। এরকম ভাবে আল্লাহওয়ালা রশিদ আহমেদ গঙ্গি, হুসেন আহমেদ মাদানী, ওনাদের জীবনী পইরা দেখেন, একটা মুস্তাহাবের আমল, একটা মুস্তাহাবের আমল ইচ্ছা কইরা ছাড়ে নাই, একটা সগীরা গুনাহ ইচ্ছা কইরা করে নাই। এরপরও তাহাজ্জুদের নামাজ সইরা, ইশরাক আওয়াবিনের নামাজ সইরা আল্লাহর দরবারে কান্দার কয়, আল্লাহ দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, দস্তগিরি কিজিয়ে মেরে খুদা, ताना हूँ मैं तेरे से एकदम जुदा। আল্লাহর দরবারে কান্দার কয়, আল্লাহ তুমি আমার মালিক, ঠিক কিনা বলেন? আমার আপনার মালিক কে? अल्लाह का अल्लाह दस्तगीरी कीजिए मेरे खुदा, ताना हूँ मैं तेरे से एकदम जुदा। আল্লাহ গো তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। দুনিয়ার মালিক যেমন গরুর গলা রশি দিয়ে আটকে রাখে, রশির আরেক মাথা খোঁটা দিয়ে রাখে, আরেক মাথা গাছের সাথে গিরু দিয়ে রাখে। আপনি যদি বলেন ভাই গরুটার অন্যায় কি, গলায় রশি আবার খোঁটা, কারণটা কি? মালিক বলবে ভাই কোনো অন্যায় নাই, অপরাধ নাই, মালিক আমি, ছাড়িয়া দিলে হারাইয়া যাবে, আমার সীমা লঙ্ঘন করিয়া ফেলাইবে, আয়ত্তের বাহিরে চলিয়া যাবে, আমি মালিক হওয়ার কারণে আটকে রাখছি। আল্লাহর বান্দা বলে, আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। আল্লাহ দুনিয়ার মালিক গরু আর ছাগলের গলা রশি দিয়া যেমন আটকে রাখে, তুমি আল্লাহ নামক মালিক, আমি গোলামের কুদরতি ভাবে একটা হাতে ধরে রাখো, যেন একটা মুহূর্তের জন্য তুমি আল্লাহ নামক মালিককে আমি ভুলিয়া না যাই। আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দারা, আজকের এই সংগঠন যে ওয়াজ মাহফিলের আয়োজন করা হইল দৌলতপুর মিরপাড়া এসাতুল ইসলাম সংস্থার উদ্যোগে, এই সংস্থা আল্লাহর বান্দা নামক এই গোলামরা আল্লাহ নামক মালিককে যেন বুইলা না যায়, এজন্য বছরে বছরে তাফসীরুল কোরআন মাহফিল, বিভিন্ন ওয়াজ মাহফিলের আয়োজন কইরা এই আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর সাথে জোড়াইয়া দিতে চায়। আপনারা খুশি না বেজার? যেরকম খুশি না বেজার?
আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিল আমাদের হেদায়েতের জন্য কবুল করে। যা আলোচনা হয়েছে একটা কথা যদি ভালো লাগে, একটা মনে করেন আমার থেকে একটা, আমার ভাই সাইফুদ্দিন দৌলতপুরি সাহেব ওনার থেকে একটা, ওই আমাদের পটিয়ায় কি জিরি মাদ্রাসার মুয়াদ্দিস সাহেব ওনার থেকে একটা, আমাদের এই কি যেন এই আমাদের ফরিদ আহমেদ আনসারী সাহেব বড় বুজুর্গ আলেম, ওনার থেকে একটা, বেশি না, একটা একটা কথা বাড়ি নিয়ে যান যে এই একটা কথার উপর আমল করব। যেমন আমি নামাজের কথা বলে গেলাম, কিসের কথা ভাই? ওয়াদা করেন দিল থেকে আর নামাজ ছাড়বো না, একটা একটা মাত্র একটা। আল্লাহ তাআলা বলে বান্দা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সকল প্রকারের খারাপ কাজ, অশ্লীল কাজ, বেহায়া কাজ, অন্যায় অপরাধ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। ঠিক কিনা বলেন? তাহলে আজকের পরে আর নামাজ ছাড়বো না, রাজি আছেন? जैसे करने वैसे बरने ना माने तू करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तू मर के देख। যেমন কর্ম তেমন ফল, না মানলে কইরা দেখো, জান্নাতও আছে জাহান্নামও আছে। আলেম ওলামার কথা না মানলে মইরা কবরে গিয়া দেখো। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার বুঝার আমল করার তৌফিক দান করেন। ভুল ত্রুটি বেয়াদবি হইলে ক্ষমা করে দিয়েন, কোনো কথায় কষ্ট পাইলে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ऐ खुदाए मेरे सत्तारुल उयूब, मेरे मौला मेरे गफ्फारुज जुनूब, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। गुनाहों का किश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया। ऐ अल्लाह ताला এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমাদেরকে বানাইছেন, কয়েকদিন ঘুরে ফিরে আবার কবরে নিয়ে যাবেন। আল্লাহ দুনিয়ার কামাই দুনিয়ায় থাকবে, অন্ধকার কবরের কামাই আমরা কিছুই করতে পারলাম না। আল্লাহ এই মজলিসে যারা হাত উঠাইছে, মেহেরবানি করে আল্লাহ সকলের জীবনের জানা অজানা কবিরা সগীরা, শিরকে বেদাতে প্রকাশ্যে গোপনে ইচ্ছা অনিচ্ছা নফসের প্রতারণায় শয়তানের ধোঁকায় জীবনের যৌবনের যত গুনাহ আছে সব গুনাহ কথা আপনি মেহেরবানি করে মাফ করিয়া দেন আল্লাহ। এ আল্লাহ তাআলা এই মজলিসে কারো মা দুনিয়া নেই আল্লাহ, আল্লাহ তাআলা কারো মা আছে বাবা নাই, আল্লাহ একদল হাত উঠেছে মাও নাই বাবাও নাই, মা হারা বাবা হারা সন্তানদেরকে নিয়ে আমি মুসাফির গুনাহগার হাত উঠেছে আল্লাহ। আল্লাহ যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, ডেলিভারি যন্ত্রণা সহ্য করছে, আল্লাহ 2 বছর মায়ের দুধ পান করে আমাদেরকে লালন পালন করছে, 4 বছর 5 বছর মায়ের কোল বিছানা ছাড়া ঘুমাইতে পারি নাই। আল্লাহ এমন মা যার অন্ধকার কবরে শুয়া কান্দে, মেহেরবানি করে আল্লাহ ওই মার কবর জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ তাআলা যে বাবা মাথার গাম পায়ে ফালাইয়া রোদ বৃষ্টি ধরে কামায় রোজগার কইরা নিজের না খাইয়া না লইয়া পেট পিট বেঁধে আমাদেরকে খাওয়াইয়া পরে মানুষের মতো মানুষ বানাইয়া গাছতলায় বাসতলায় ডোবার ধারে পুষ্কুনির ধারে মসজিদের ধারে অন্ধকার কবরে কোটি কোটি গুণ মাটি বুকের উপর চাপা নিয়ে শোয়া আছে, আল্লাহ মেহেরবানি করে ওই আব্বাজানের কবর জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করিয়া দেন আল্লাহ। মা বাপ যাদের বেঁচে আছে নেক হায়াত দান করে দেন আল্লাহ গো। যারা অসুস্থ সবাইকে সুস্থতার নিয়ামত দান করিয়া দেন। আয় আল্লাহ দেশ বিদেশ থেকে অনেকে মাহফিলের জন্য সহযোগিতা করছে আল্লাহ। আয় আল্লাহ সকলের মনের নেক বাসনা আপনি পুরা করিয়া দেন। আয় আল্লাহ এই সংস্থাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এই মাহফিলকে
কিয়ামত পর্যন্ত আপনি কায়েম রাখেন আল্লাহ। আজকের এই সম্মেলনের জন্য যারা টাকা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, আল্লাহ অর্থ দিয়া, কথা দিয়া সহযোগিতা করছে, সবাইকে আপনি মাফ করিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই এলাকার মাটির নিচে যত কবর আছে আল্লাহ, সব কবর আযাব মাফ করিয়া দেন আল্লাহ। সকল কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আল্লাহ আমাদের ডাইনে বামে সামনে পিছনে আল্লাহ যে যেখানে গ্রামের আনাচে কানাচে যত কবরস্থান, সব কবরবাসীদেরকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ। আল্লাহ জিন্দা মুর্দা সবাইরে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মহল্লাবাসী সবাইকে কবুল করিয়া নেন আল্লাহ। যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতার নেয়ামত দান করিয়া দেন। আয় আল্লাহ ইনসাফে আল্লাহ আল্লাহ 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সকল প্রকারের আল্লাহ অরাজক অস্থিরতা থেকে আল্লাহ হিংসা বিদ্বেষ মারামারি ঝগড়া ফাসাদ থেকে আমাদের সবাইকে আপনি হেফাজতে রাখেন আল্লাহ। আয় আল্লাহ আপনার জমিনে আপনার দিন বাস্তবায়ন করার মতো সাহাবায়ে কেরামের নমুনায় আমাদেরকে যুদ্ধ জিহাদ করার তৌফিক দান করিয়া দেন আল্লাহ। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ বন্ধুবর মাওলানা সাইফুদ্দিন দৌলতপুরি সাহেব বড় মহব্বত করে আল্লাহ। এই এলাকার আরো অনেকে মহব্বত করে, প্রায় বহুবার আমি এই জায়গায় আসছি আল্লাহ। আয় আল্লাহ অনেক মানুষকে আগে আসতে দেখতাম, আজকে তারা অনেকে দুনিয়াতে নাই। আজকে যারা আছে আগামী দিনে আবার কে থাকবেন আমি জানি না। মেহেরবানি করে আল্লাহ এই এলাকায় যারা জীবিত আছে সবাইকে নেক হায়াত দান করেন, যারা বিমারি আছে শেফা দান করেন, অভাবী আছে অভাব দূর করেন, রোগ বেরাম আপনি ভালো করেন আল্লাহ। বালা মুসিবত দূর করে দিয়েন আল্লাহ, সমস্ত সমস্যা সমাধান করে দিয়েন আল্লাহ। দেশ বিদেশে যারা আছে, চাকরি বাকরি যারা করে, ব্যবসা বাণিজ্য যারা করে, সকলের কামায় রুজির মধ্যে আপনি বরকত দিয়ে দিন আল্লাহ। আল্লাহ তাআলা যারা দোয়া চেয়েছে মনের বাসনা পুরা করে দিয়েন আল্লাহ। যে করে খাবার দাবার খাইলাম আল্লাহ গো, ওনার বিবি বড় আলেম ওলামা প্রিয় আল্লাহ, আপনার বান্দি বড় অসুস্থ, মেহেরবানি করে সুস্থ করিয়া দিয়েন, নেক হায়াত দান করিয়া দিয়েন আল্লাহ। শেফা আজলা কামেলা নসিব করিয়া দিয়েন আল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা মরণ দেখতে লাগবে আল্লাহ। আজরাইল আলাইহিস সালাম যেদিন আমাদের সামনে হাজির হইয়া যাবে, ওই কঠিন বিপদের মুহূর্তে আপনার হাবিবের চেহারা মোবারক আমাদের সবাইকে এক নজর দেখাইয়া আমাদের জবানে তৌহিদে কালেমা জারি করাইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।